নির্মাণের ৪ বছরেও উৎপাদনে যেতে পারেনি চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী। অর্ধেকের বেশি প্লট রয়ে গেছে অবিকৃত। বরাদ্দ দেয়া জমিও ফাঁকা পড়ে আছে। মৌলিক অবকাঠামো, নিরাপত্তাহীনতা সহ নানা জটিলতায় বিনিয়োগে আগ্রহ নেই শিল্প উদ্যোক্তাদের। সহজ শর্তে কিস্তির সুবিধা সহ আশার বাণী শোনাচ্ছেন কর্মকর্তারা। ২০২১ সালে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ এলাকায় ২৫ একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় বিসিক শিল্পনগরী। পরের বছর ৫ ক্যাটাগরিতে ৭৮টি প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়। সম্ভাবনার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও শিল্প উদ্যোক্তাদের টানতে পারছে না বিসিক শিল্পনগরী। ৪ বছর পরও অবিকৃত রয়ে গেছে ৪৪টি প্লট। ৩৪টি প্লট বরাদ্দ দেওয়া হলেও নানা জটিলতায় কারখানা চালু হয় মাত্র একটি। গোটা এলাকা এখন আগাছায় পরিপূর্ণ। নিরাপত্তাহীনতা, রাস্তার কাজে অনিয়ম ও মৌলিক অবকাঠামোর অভাবে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না শিল্প উদ্যোক্তারা। ওই জায়গাটা এখনও যেভাবে লেবেল করা উচিত, জায়গাটা রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, তার কোনো ব্যবস্থাই সরকার করেনি। মানে অপরিকল্পিতভাবে মনে হয়, আমার যেটা মনে হয় যে পরিকল্পনা ছাড়াই এগুলো করা হয়েছে। ড্রেনগুলো, সাইডে যে ড্রেনগুলো করা, এগুলো অনেকটা সরু। আর হচ্ছে আপনার যে রাতের নিরাপত্তাজনিত যে এটা নিয়ে একটু শঙ্কিত আর কি। মাটি ভরাটটা ঠিকমতো হয় নাই, যার কারণে অনেক টাকার বালি লাগে হচ্ছে আপনার বিল্ডিং করার জন্য। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। বিসিক নিয়ে ধারণার অভাব ও জমির দাম ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে রয়েছে নানা অভিযোগ। সাধারণত রাস্তার ধারের জমির দাম অনেক, বেশি তো রাস্তার ধারের জমি না, নাই ৫০ টাকার ২০ লাখ টাকা বিঘে হবে, তারও তো মনে হয় জমি রেট ২-২.৫ লাখ টাকা মানে কাটা। এই জন্যই হলো মানে আমাদের অনেকজন আগ্রহ কম। লাইসেন্স করতে যাই যে সমস্যার সম্মুখীন হতে হয়, একটা পরিবেশগত ৬০ দিকে জানবে। ১.৫ বছর যদি আমি ওই পরিবেশগত ছাড়পত্র না পাই, আমি ইন্ডাস্ট্রি চালাবো কি? আমার তো ব্যাংকের লোন দিয়ে আমি তো ফেল মার যাবো। ব্যবসায়ীদের আগ্রহী করতে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। প্রতি ৬ মাস অন্তর ৬০টা করে প্লট শেষ হয়ে যাচ্ছে। তো আমরা আশা করি যে বর্তমানে অবশিষ্ট আছে ৪৪টি প্লট। এই হিসাবে গেলে আমাদের ধারণা যে আগামী ৩ বছরের মধ্যে, ৩ থেকে ৪ বছরের মধ্যে সকল প্লট আমরা আশা করি যে বরাদ্দ হয়ে যাবে। বিসিকের অবকাঠামো নির্মাণে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৪২ কোটি টাকা। ডিভিসি নিউজ ডেস্ক।